আমি যেটা দেখতে চাই যে প্রথমত তাদের যে কাজটা করা উচিত কনসলিডেশন, যে কাঠামোটা ঠিক করা দরকার। যে বিভিন্ন এখনো কিন্তু যারা স্টেক হোল্ডার তাদের ছিল, বড় যে জায়গাটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা হায়ারার্কিয়াল সোসাইটি। এই সোসাইটিতে আমি সাধুবাদ জানাই স্টুডেন্টদের, গড় বয়স এদের বোধ হয় 23, 24, 25, 26 হবে। এই যদি আমরা একটা মিডিয়াম টানি এই কাঠামোর ক্ষেত্রে, যারা 215 জন 12 জন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কাঠামোটা অলরেডি এক ধরনের স্ট্রাকচার পরিপূর্ণ করে ফেলা হয়েছে, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পজিশন। বড়দেরকে কিভাবে সংযুক্ত করবে সেটা কিন্তু এই পার্টির একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা একটা হায়ারার্কিয়াল সোসাইটি, আমাদের এখানে মুরব্বীদের আমরা মানি, কথা শুনি, শিক্ষকদের মানি, বয়স্ক লোকদের মানি, বাবাকে মানি, চাচাকে মানি। সেই জায়গাটাতে কিন্তু একটা বড় গ্যাপ, দ্রুত এই জায়গাটা পূরণ করা উচিত। দ্বিতীয় হচ্ছে যে একটা দলের জন্য পাবলিক ট্রাস্ট, এবং আমরা বলি যে রাজনৈতিক চিত্র নির্মাণ, অর্থাৎ আপনি জনগণের আস্থা অর্জন করবেন এবং একটা রাজনৈতিক চিত্র নির্মাণ করবেন। অর্থাৎ আমি কি রাজনীতি নতুন উপহার দিতে চাচ্ছি। আমি বললাম যে পাকিস্তান বা ভারতপন্থী রাজনীতি করব না, যেটা মনে হচ্ছে দেখে একটা মডারেট রাইটিস্ট পার্টি হিসেবে ওদের যে বক্তব্য বা কথাবার্তা, সেটাতে এই ধরনের একটা রিফ্লেকশন পায়। বিএনপির সঙ্গে কিন্তু খুব বড় পার্থক্য ওখানে নেই, বা জাতীয় পার্টির সঙ্গে খুব বড় পার্থক্য নেই, বা নতুন যে দলগুলো এসে তাদের সঙ্গে পার্থক্য নেই। সেই জায়গাটা একটা নতুন রাজনৈতিক দলের চিত্র এবং চরিত্র নির্মাণ এখন প্রধান কাজ হওয়া উচিত। সাথে সাথে যে বড় চ্যালেঞ্জটা তারা ফেস করবে এখন, যে সামনে ইলেকশন, সেজন্য ম্যান্ডেট ঠিক করা, যে কোন ম্যান্ডেট, তাদের ম্যান্ডেট চাওয়ার জন্য কর্মসূচি ঠিক করা, তাদের কাঠামোটা ঠিক করা, পাশাপাশি যেটা আপা বললেন যে একটা ঢাকায় বসে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দিয়ে গরম করে ফেলা, আর 64 ডিস্ট্রিক্টে, এতগুলো থানায়, 5000টা ইউনিয়নে কমিটি করা, বা গ্রামে গ্রামে 68,000, এখন আরো বেশি 70,000 72,000 গ্রাম, সেখানে পৌঁছানো কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। সাথে হচ্ছে আরেকটা জিনিস যেটা যোগ হয়, যে আপনি অর্থনৈতিক কাঠামোটা কি হবে আপনার দলের। ইতিমধ্যে কিছু কিছু প্রশ্ন উঠেছে। আমার প্রধান দাবি থাকবে না, আমাদের সঙ্গে আমাদের স্টুডেন্ট, এদের সঙ্গে যোগাযোগ হয় আমার, আমি চাইবো যে ওরা যে প্রথম প্রোগ্রামটা করলো তার একটা অর্থনীতি সাতপত্র প্রকাশ করবে, কোথা থেকে ফান্ড এসছে, কিভাবে, ইভেন ওটাও যদি প্রকাশ করে তাহলে কিন্তু অন্য দলের সাথে তাদের যে চরিত্রটা ভিন্ন সেটা প্রকাশ পাবে। আরেকটা জিনিস বলি, যে আপনি যখন এই ধরনের নতুন নেতৃত্ব করবেন, সবসময় নেতৃত্বকে সংকটে ফেলে নানামুখী বক্তব্য, এটা পলিটিক্যাল সায়েন্সও বলে। সো আপনার বক্তব্য হতে হবে, আপনার আলোচনার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন, সেই বক্তব্যটা আপনি রাজনীতির মাঠে ছাড়বেন। আমার যেটা রিকোয়েস্ট থাকবে এদের কাছে, যে কোনো বক্তব্য এখন থেকে দেওয়ার আগে ভেবে চিন্তে দিতে হবে, যেন রাজনৈতিক সংকট বা দলীয় সংকট তৈরি না হয়।